অনেক কিছুই ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। উক্তিটি করেছেন আবুল ফজল। সময় এমন এক সম্পদ যা প্রতিনিয়ত আমাদের হাতের ফাঁক দিয়ে ফসকে বেরিয়ে যায়। আমরা প্রতিনিয়ত অসংখ্য কাজ করি, অসংখ্য অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই। প্রতিটি মুহূর্তে আমরা কিছু না কিছু অর্জন করি কিংবা হারাই। যেসব জিনিস আমরা একবার হারাই, তাদের অনেক কিছুই হয়তো পুনরায় অর্জন করা সম্ভব। হারানো অর্থ, সম্পদ, এমনকি হারানো সম্পর্ক কিছুটা প্রচেষ্টা এবং ধৈর্য দিয়ে ফিরে পাওয়া যায়। কিন্তু সময়, এটি একবার চলে গেলে আর ফিরে আসে না। সময়কে ফিরিয়ে আনার চেষ্টা করা মানুষের কাছে একটি অসাধ্য কাজ, কারণ সময় কেবল সামনের দিকে অগ্রসর হয়, পিছনে ফিরে তাকায় না। কল্পনা করুন, যদি সময়কে ফিরিয়ে আনা যেত, তাহলে হয়তো আমরা অনেক ভুল ভ্রান্তি সংশোধন করে ফেলতে পারতাম। কিন্তু বাস্তবে সময়কে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই। মানুষ মাত্রই ভুল করে এবং এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তার এগিয়ে যাওয়া উচিত। অনেক সময় আমরা অতীতের স্মৃতির মাঝে হারিয়ে যাই, অতীতের ভুলগুলো নিয়ে দুঃখ করি। তবে এটি গুরুত্বপূর্ণ যে অতীত আমাদের কাছে শুধু শিক্ষা নেওয়ার উপাদান, সেটি বর্তমানের জন্য নয়। অতীতে কি ঘটেছে, কি হতে পারত, এই চিন্তাগুলো আমাদের মনকে ভারাক্রান্ত করে রাখে এবং আমরা তখন বর্তমানের মুহূর্তগুলোর পূর্ণ সঠিক ব্যবহার করতে পারি না। সময়কে হারিয়ে ফেলা মানে জীবনের অনেক কিছুই হারিয়ে ফেলা। সময়ের মূল্য বুঝতে পারা এবং তার সঠিক ব্যবহার করতে পারা একটি বড় গুণ। সফল ব্যক্তিরা প্রায়ই বলেন, সময়কে শ্রদ্ধা করতে হবে, কারণ সময়ই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। একবার সময় চলে গেলে সেটিকে আর ফিরিয়ে আনা যায় না। মানুষকে সবসময় সচেতন থাকতে হবে যে সে কিভাবে তার সময় ব্যয় করছে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।